আমি মোহাম্মদ আকরামুল হাসান, সহকারী শিক্ষক ইংলিশ, মেহেরপুর আনসারুল উলুম আলিম মাদ্রাসা। প্রিয় শিক্ষার্থী, আমি বিগত 2টি ক্লাসে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হবে সেই সূত্রাবলী আলোচনা করছি। আজকে আমি ট্রান্সফরমেশনের 3য় নম্বর ক্লাস করব। এটিও অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সূত্রাবলী। যেমন আমি আজকে লিখছি যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে সেন্টেন্সের মধ্যে থাকা অ্যাফার্মেটিভ শব্দটিকে নেগেটিভ রূপ লিখতে হয় এবং তার পূর্বে নট বসাতে হয়। অর্থাৎ একটি সেন্টেন্সের ভিতরে অ্যাফার্মেটিভ একটি ওয়ার্ড থাকে, অর্থাৎ হাবোধক। ওই হাবোধক সেন্টেন্সকে ওই হাবোধক ওয়ার্ডটিকে বিপরীত শব্দ লিখতে হবে এবং ওই বিপরীত শব্দের পূর্বে নট বসাতে হবে। যেমন আমি লিখছি যে আই শ্যাল রিমেম্বার ইউ, আই শ্যাল রিমেম্বার ইউ, আই শ্যাল রিমেম্বার ইউ। এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, পুরো সেন্টেন্সটির অর্থ হবে আমি সব সময় তোমাকে মনে রাখব। তাহলে এই সেন্টেন্সকে যখন নেগেটিভ করব তখন আমি এর ভিতরে অ্যাফার্মেটিভ ওয়ার্ড এটি হাবোধক, এটার নেগেটিভ লিখতে হবে, নেগেটিভ রূপ, এবং এর পূর্বে নট বসাতে হবে। যেমন আমি উত্তর লিখছি যে আই শ্যাল নট ফরগেট ইউ, অর্থাৎ রিমেম্বারের বিপরীত শব্দ ফরগেট, অর্থাৎ নেগেটিভ রূপ, কিন্তু এখানে তার পূর্বে নট বসানো হয়েছে। সেম নিয়মে হি ইজ এ গুড প্লেয়ার, সে একজন ভালো খেলোয়াড়। এখানে সে একজন ভালো খেলোয়াড়, আমি অ্যান্সার লিখছি যে হি ইজ এ নট ব্যাড প্লেয়ার, অর্থাৎ গুডের বিপরীত শব্দ, অর্থাৎ গুড ভালো, গুডের নেগেটিভ শব্দ ব্যাড। অনুরূপভাবে জেরি ওয়াজ অ্যান অনেস্ট বয়, জেরি ওয়াজ অ্যান অনেস্ট বয়। আমি অ্যান্সার লিখছি যে জেরি ওয়াজ নট ডিসঅনেস্ট বয়, অর্থাৎ অনেস্টের বিপরীত শব্দ, অনেস্টের বিপরীত শব্দ অর্থাৎ নেগেটিভ রূপ ডিসঅনেস্ট। এখানে দিস ওয়াজ অ্যান এক্সট্রা অর্ডিনারি শিপ, এই সেন্টেন্সে এক্সট্রা অর্ডিনারি শিপ, তাহলে আমি লিখছি যে দিস ওয়াজ নট অর্ডিনারি শিপ। ঠিক অনুরূপভাবে আমি সেন্টেন্সে প্রথমে বলছি যে সেন্টেন্সের মধ্যে থাকা অ্যাফার্মেটিভ শব্দটিকে নেগেটিভ রূপ লিখতে হবে। আমি ঠিক সেটাই, যেমন রিমেম্বারের আমি লিখছি ফরগেট, গুডের ব্যাড, অনেস্ট এর ডিসঅনেস্ট, এক্সট্রা অর্ডিনারি, তাহলে লিখছি অর্ডিনারি, অর্ডিনারির পূর্বে নট বসিয়েছি। তেমনি প্রত্যেকটা শব্দের পূর্বেই নট বসিয়েছি। প্রিয় শিক্ষার্থী, আমি 2য় নম্বর রুলস লিখছি, 2য় এবং 3য়। অলয় যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে নেগেটিভ করতে হলে অলয়েজের পরিবর্তে নেভার বসে এবং অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত রূপ লিখতে হয়। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি অলয়েজ থাকে সেই সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে ওই অলয়েজের পরিবর্তে নেভার লিখতে হবে এবং ওর ভিতরে যে অ্যাফার্মেটিভ শব্দটি থাকবে তার বিপরীত শব্দ লিখতে হবে। যেমন আমি লিখছি যে আই অলওয়েজ এগ্রিড উইথ হিম, আমি সবসময়, এর বাংলা অর্থ আসে যে আমি সবসময় তার মতের সাথে একমত। তাহলে এখানে অলওয়েজ যুক্ত আছে, তাহলে আমি লিখছি যে আই নেভার ডিসএগ্রিড উইথ হিম। এগ্রিডের বিপরীত শব্দ ডিসএগ্রিড। অনুরূপভাবে জেরি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, জেরি ওয়াজ নেভার লেট। অলওয়েজের পরিবর্তে লিখছি নেভার এবং পাংচুয়ালের বিপরীত শব্দ লেট। 3য় নম্বর রুলস, এজ যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার সময় প্রথম এজের স্থানে নটলেস এবং শেষের এজের স্থানে দেন বসাতে হয়। অর্থাৎ একটি সেন্টেন্সের ভিতরে 2টি এজ, অর্থাৎ প্রথম অংশে একটি এজ থাকবে এবং দ্বিতীয় অংশে একটি এজ থাকবে। অ্যাডজেক্টিভের ঠিক এজ এবং এজের মাঝখানে অ্যাডজেক্টিভ থাকবে। এবং যুক্ত যদি কোনো সেন্টেন্স হয় তাহলে প্রথম যে এজ, ওই এজের জায়গায় নটলেস এবং দ্বিতীয় এজের জায়গায় দেন বসাইলে ওই সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যায়। যেমন
জিম অ্যান্ড ডেলা ওয়ার অ্যাজ ওয়াইজ অ্যাজ দ্য মেজয়। আমি অ্যান্সার লিখছি যে জিম অ্যান্ড ডেলা ওয়ার নট লেস ওয়াইজ দেন দ্য মেজয়, অর্থাৎ এই অ্যাজের জায়গায় দেন লিখছি এবং এই অ্যাজের জায়গায় নট লেস লিখছি। তাহলে অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার সময় প্রথম অ্যাজের জায়গায় নট লেস এবং দ্বিতীয় অ্যাজের জায়গায় দেন বসাইলে সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যায়। আমি ট্রান্সফরমেশনের পঞ্চম রুলসটি এখন লিখছি, অর্থাৎ পঞ্চম সূত্র টু ডট ডট টু যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার সময় প্রথমে সেন্টেন্সের সাবজেক্ট, অর্থাৎ ওই সেন্টেন্সে যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্টই বসবে প্লাস ভার্ব, ওই ভার্ব বসবে প্লাস টু এর স্থানে সো প্লাস টু এর পরের অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যেটি থাকবে সেটি প্লাস দ্যাট প্লাস আবারও ওই সাবজেক্ট প্লাস টেন্স অনুযায়ী ক্যান নট অথবা কুড নট প্লাস টু এর পরের অংশ। অর্থাৎ ওই সেন্টেন্সটি যখন নেগেটিভ করতে হবে তখন দেখতে হবে এটা কোন টেন্স। যদি ওই টেন্সের ভিতরে পাস্ট টেন্সের সাহায্যকারী ভার্ব থাকে তাহলে কুড নট, এবং প্রেজেন্ট টেন্সের সাহায্যকারী ভার্ব থাকলে ক্যান নট বসে। অর্থাৎ পার্থক্য এখানে ইজ, আর, ওয়াজ, ওয়ার। যেমন হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই অসুস্থ যে হাঁটতে পারে না এর অর্থ। তাহলে হি ইজ সো, টু এর স্থানে সো, তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট, অর্থাৎ এখানে ক্যান নট হয়েছে, এখানে সাহায্যকারী ভার্ব ইজ থাকার কারণে ক্যান নট ওয়াক, শেষে ভার্ব ওয়াক। অনুরূপভাবে ডেলা ওয়াজ টু পোর টু বাই এ চেন, ডেলা এত গরিব যে একটি চেন কিনতে পারে না বা চেন কিনতে পেরেছিল না। তাহলে এখানে ডেলা ওয়াজ সো পোর, টু এর স্থানে সো পোর দ্যাট শি, অর্থাৎ শি প্রোনাউন, এখানে ডেলা নাউন, নাউনকে আমরা প্রোনাউন হিসাবে শি লিখছি, যেহেতু ডেলা এখানে একটি মেয়ে এই কারণে এখানে শি। এখানে সাহায্যকারী ভার্ব আছে ওয়াজ, এজন্য আমি এখানে লিখছি কুড নট, দ্যাট শি কুড নট বাই এ চেন। প্রিয় শিক্ষার্থী, ট্রান্সফরমেশনে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় যে সূত্রাবলী আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং মনে রাখা দরকার, সেই কয়টি সূত্র আমি এই তৃতীয় নম্বর ক্লাস, অর্থাৎ এর আগে নিয়েছি দুইটা, আজকে একটা, এই তৃতীয় নম্বর ক্লাস এবং আগের দুইটা ক্লাসে 7টি না 8টি সূত্র আছে। যাই যে কয়টা সূত্র আছে আমি এই সূত্রগুলি সবই আলোচনা করছি। আশা করি যদি এই পর্যায়ক্রমে ভিডিও 3টা দেখো তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হবে তা ক্লিয়ারভাবে তোমরা বুঝতে পারবে। আজকের মতন আমি এই ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি।